মায়ের বাড়িতে কত মজার মজার খাবার খেলাম, আর মায়ের হাতের রান্নার সাথে আর কারো রান্নারই তুলনা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা ছিল গতকালকের ভিডিও। আমরা সবাই চলে গিয়েছিলাম আমার মায়ের বাসায়। মায়ের বাসায় দাওয়াত ছিল। অনেক বেশি মজা করেছিলাম আমার মায়ের বাসাতে। আমরা 2 বোন গিয়েছিলাম। আমরা ছোট থেকে বড় হয়েছি, এই পর্যন্ত বিয়ে শাদী হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা কেউ কখনো দূরে যাইনি। সবাই একসাথেই আছি। আমাদের একদিন 2 দিন পরে দেখা হচ্ছে। এটা একটা আল্লাহর অনেক রহমত আমার মনে হয়। মায়ের বাসায় যাওয়ার কথা ছিল একদম সকালবেলা, কিন্তু আসলে আমাদের ঘুম ভেঙেছে সকালে 11:30টার সময়। তারপরে কি আর কী করবো, তাড়াহুড়া করে ঘুম থেকে ওঠার পরে মুখ হাত ধুয়ে চলে গেলাম মায়ের বাসায়। গিয়ে দেখি আম্মু অনেক কাজই প্রায় শেষ করে ফেলেছে, অনেক রান্না শেষ হয়ে গেছে অলরেডি। আমি ওগুলো ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম সবগুলো ভিডিও করব। আর ভাগ্যটা এত খারাপ, আমাদের বাসায় যে খালাটা কাজ করে সে 3 দিন যাবত আসে না। তাই কি করব, আমি আর আমার ছেলে লেগে পড়লাম কাজে। দেখেন আমার ছেলে ঘর ঝাড়ু দিচ্ছে, আর আমি হলাম ঘরটা একটু মুছে নিলাম আর কি। তারপর খাটে সুন্দর মতো চাদর বিছিয়ে দিলাম। আসলে আম্মু একা আর কত কাজ করবে, সব রান্নাগুলো শেষ করে ফেলেছে অলরেডি। মানে বাসায় যে খালারা কাজ করে তারা যে এরকম কেন করে, মানে হুটহাট করে বন্ধ দিয়ে দেয়। আপনাদের সাথেও কি এরকম হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। খুব বিরক্ত লেগে যায় মাঝে মধ্যে। আসলে যখন অনেক বেশি বিপদের মধ্যে পড়ি তখনই সে মানে আসা বন্ধ করে দেয়। তারপর আমি কাজটা শেষ করে আমি আমার বাসায় এসে এবং রেডি হই। যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি, এই জন্য আসলে কোনো সমস্যাই হয় না আমাদের, যে কোনো মুহূর্তে আমাদের দেখা হচ্ছে। তারপর আবার উপরে চলে যাই খাবারের জন্য আম্মুর বাসায়। এই যেটা আমার ভাই খাচ্ছে, আর এখানে আমার আব্বু ছিল, তারপর হলো আমার বোনের শ্বশুর শাশুড়ি ছিল। আমার বোন বেড়ে দিচ্ছিল আসলে। আর এই যে দেখেন 2 জামাই আর কি, আমার জামাই আর আমার ছোট বোনের জামাই, তারা কত বড় একটা পাতিল সামনে রেখে খাচ্ছে দেখছেন। আমার 3টা ভাই বোন, আমি বড়, তারপরে হলো আমার ভাই এখনো বিয়ে করেনি, এবং আমার ছোট বোনেরও বিয়ে হয়েছে। মানে আমার বিয়ে শাদী হবার পর এখন পর্যন্ত আল্লাহর রহমতে একসাথেই আছি, দূরে এখন পর্যন্ত যাওয়া হয়নি। সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবেই সারা জীবন এইভাবে মিলেমিশে থাকতে পারি, আমাদের সবসময় এরকম দেখা সাক্ষাৎ হয়। তারপরে এই যে আমি আমার প্লেটটা একটু সাজিয়ে নিলাম, আমি খাওয়া দাওয়া করব। পোলাওর সাথে আসলে বেগুন দিয়ে খেতে আমার অনেক বেশি মজা লাগে, তাই আমি বেগুন দিয়ে আগে খাচ্ছি। কার কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। আমি রোস্টটা আসলে খাইনি পরে, কারণ রোস্টটা আমার মানে কেন যেন পছন্দ না। এই যে হলো আমার বোন, আমরা একটু দুষ্টামি করছিলাম। সবাই অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, যেন আমরা সারা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি। কখনো যেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় যেন আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়। আমি এটা কখনোই চাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা সারা জীবন এভাবে শান্তিতে থাকতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।